রিচার্জের দাম 20 জুলাইয়ের পর থেকে অনেক বেশি বেড়ে যেতে পারে। তো তোমরা তাড়াতাড়ি করে 20 জুলাইয়ের মধ্যে রিচার্জ করে নাও, নাহলে কিন্তু রিচার্জের দাম 15 থেকে 20% বেড়ে যেতে পারে। এবং তার মধ্যে ফ্যাসিলিটি পাবে না আনলিমিটেড 5G এবং আনলিমিটেড 4G, এগুলো কিছুই ফ্যাসিলিটি পাবে না। এবং সেখানে তুমি পেয়ে যাবে খালি একটা সিমের মধ্যে 300 জিবি নেট দিবে 1 মাসের জন্য। তুমি সেটা যদি শেষ করে ফেলো তাহলে কিন্তু তুমি আনলিমিটেড পাবে না। এবং কি তুমি যদি কাউকে হটস্পট দাও কিন্তু তোমার 4G নেট কাটবে, 5G চলবে না। তো তোমরা 20 জুলাইয়ের মধ্যে তোমরা যে রিচার্জ করে নাও তাহলে তোমাদের সেটা 5G চলবে। দেরি না করে তাড়াতাড়ি করে রিচার্জ করে নাও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমরা যারা যারা এয়ারটেল এবং জিওর সিম ব্যবহার করছো এবং কি তোমরা তোমার বন্ধুদেরকে হটস্পট দিচ্ছ এবং কি একটা ফোন থেকে তোমরা 10টা ফোন চালাচ্ছ হটস্পটের মাধ্যমে, এই ভিডিওটা তোমাদের জন্য। একটু স্কিপ করবে না, স্কিপ যদি করো পরবর্তীতে এই ভিডিওটাকে খুঁজে বেড়াবে। তো তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা সেভ করে রাখবে এবং কি এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও, যাতে তোমার সব বন্ধুরা জানতে পারে যে জিও এবং এয়ারটেল যে একটা বিগেস্ট আপডেট নিয়ে চলে এসেছে, সেই আপডেটটা কী এবং কি ওটা কীরকম কাম, এটার ফায়দা এবং খারাপ কি। তোমরাও যদি জানতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো বিনা স্কিপ করে। যদি স্কিপ করে দাও তাহলে তোমরাও পস্তাবে যে তোমরাও যে নেট চালাচ্ছ, চালাতে চালাতে তোমাদের বন্ধুদেরকে যে হটস্পট দিচ্ছ আর নেট যে শেষ হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না যে কীভাবে এটা নেটটা শেষ হলো। এবং এয়ারটেল এবং জিও এই সিদ্ধান্তটা যে নিয়েছে এটা কি ঠিক করেছে না ভুল করেছে অবশ্যই কমেন্ট করে বলবে। এয়ারটেল এবং জিও রিচার্জের পরিমাণ 15 থেকে 20% বাড়াতে পারে এবং কি তোমরা যে 5G রিচার্জ করছো, একটা ফোন থেকে তোমরা 5টা ডিভাইস চালাচ্ছ, 5টা ফোন, ল্যাপটপ, পিসি, কম্পিউটার এসব চালাচ্ছ এবং একটা ফোন 5G থেকেই, কিন্তু তোমরা আর 20 তারিখের পর থেকে আর এরকম চালাতে পারবে না। এয়ারটেলে সরাসরি বলে দিয়েছে, এখানে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, এয়ারটেলে সরাসরি বলে দিয়েছে যে যে ফোনে তুমি 5G রিচার্জ করেছো সেই ফোনেই খালি 5G চলবে। তুমি যদি সেই ফোন থেকে হটস্পট দাও কোনো ডিভাইসে, সেই ডিভাইসে তোমার 4G থেকেই কাউন্ট হবে। যদি নেট শেষ হয়ে যায় তোমার ফোনেও 5Gতেও নেট চলবে না। এবং কি প্রত্যেকটা ফোনে যে 5G রিচার্জ করছো তার জন্য 300 জিবি পার সিমে একটা নেট দিবে, যেটা তুমি যদি শেষ করে ফেলো তাহলে তোমার নেট স্পিড দিবে না। সে তুমি যতই 5G রিচার্জ করে যাও তাও তোমার নেটে কোনো স্পিড দিবে না। আর তুমি যদি 5G রিচার্জ করো, রিচার্জ করে ফোন, টিভি, ল্যাপটপ এসব চালাও, কিন্তু তুমি ভাবছো যে তোমার 5G নেট দিয়ে চলছে, কিন্তু না, তোমার 4G নেটের মাধ্যমে চলবে। তুমি যদি 1.5 জিবি রিচার্জ করো বা 2 জিবি রিচার্জ করো তার মধ্যে থেকে তোমার কেটে নেবে। তোমার যদি 2 জিবি রিচার্জের নেট যদি শেষ হয়ে যায় তাহলে তোমার কিন্তু নেটওয়ার্ক আর চলবে না, নেটওয়ার্ক স্লো হয়ে যাবে। আর তোমার বন্ধুরাও কেউ তোমার কাছে আর চাইতে পারবে না যে হটস্পট দাও হটস্পট দাও, তারা এখনও 4G ফোনেই পড়ে আছে। কিন্তু 5Gতে যে এত বড় যে একটা স্ক্যাম চালু করে দিয়েছে এয়ারটেল এবং জিও, কী আর বলবো তোমাদেরকে। তোমরা হয়তো অনেক রিলস দেখেই ফেলেছো যে রিচার্জের দাম অনেকটাই বেড়ে যেতে চলেছে 5G রিচার্জ থেকে। যে ফোনে তুমি 5G রিচার্জ করবে সেই ফোনের মধ্যে থেকে অন্য কোনো ফোনের মধ্যে দিতে পারবে না নেট। তুমি যদি দাও তাহলে তোমার 4G নেটটাই চলবে। তো এটা এয়ারটেল আর জিও ঠিক করেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে এবং এতে তোমার মতামতটা কি, এটা কি ঠিক করেছে না ভুল করেছে তুমি যদি চাও তাহলে নিচে কমেন্টে বলতে পারো। এবং যদি বেশি এটার প্রচার হয় তাহলে এটা সলভ হয়ে যাওয়ার চান্স আছে। তো তোমরা তাড়াতাড়ি করে অবশ্যই রেসপন্স করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছায় এবং যাতে এগুলো ভিডিও তোমার জন্য ইউজফুল হয়। টাটা।